আমার এই প্রদর্শনীর নাম দিয়েছি অ্যাফিনিটি, অর্থাৎ সম্পর্ক, টুগেদারনেস, যেটা আমাদের সমাজে কিন্তু ক্রমেই কমে যাচ্ছে, যার জন্য আমরা সবাই একা হয়ে পড়ছি। এই বার্তাটা যদি আমি সাধারণ মানুষকে দিতে চাই, তাহলে সাধারণ মানুষের মতোই আমাকে ছবিটা আঁকতে হবে। আমি যদি একটা অ্যাবস্ট্রাক্ট ছবি, টোটাল অ্যাবস্ট্রাক্ট ছবির ওপরে যেতাম, যেটা মানুষের বুঝতোই না, তাহলে অনেকেই আসতেন, হাততালি দিতেন, চলে যেতেন, কিন্তু প্রকৃত বার্তাটা তাদের মনে পৌঁছাতো না। তাদের মনে যদি কোনো বার্তা দিতে হয়, তাহলে আমাকে তাদের মতো করেই আঁকতে হবে। না, আমি চিরকালই আমি যতবার ছবি এঁকেছি, আমি ছবির প্রাইসিংটা আমি খুব লোর দিকেই রাখি। কারণ সাধারণ আমি একটা ছবি আঁকলাম, সেটা যদি মানুষের কাছে পৌঁছাতেই না পারলো, তাহলে আমার ছবি আঁকার সার্থকতা তো কিছু হলো না। যার জন্যই আমি আঁকি, সবসময় প্রাইসিংটা নিচের দিকেই রাখি, যাতে মানুষ কিনতে পারেন, তাদের বাড়িতে আমার ছবি যেতে পারে, তারা সেই মেসেজটা তাদের বাড়িতে পৌঁছাতে পারে। এটার জন্যই আমি ছবি সবসময় এটা নিচের দিকেই রাখি। এখানে টোটাল আমার 31টা ছবি আছে, সবই আমার ওই সম্পর্কের ওপরে দেখবেন, সব কিছুতে। যেমন দেখবেন এখানে একটা ছবি আছে যেটা কোনো সুর সৃষ্টি করছে বাদ্যযন্ত্রীরা, তারা কিন্তু একা কোনো সুর সৃষ্টি করতে পারেন না, তাদের সকলের সংযুক্ত প্রচেষ্টাতেই সুসৃষ্টি করতে পারেন। বাউল গান গাইছেন, তারাও দলবদ্ধভাবে গান গান। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, সেখানে গরুর পালও দলবদ্ধ থাকে। এমনকি কংক্রিটের জঙ্গলে যে বড় বড় বাড়িগুলো, নানা আকারের বাড়ি, সেগুলো দেখবেন দলবদ্ধভাবেই দাঁড়িয়ে আছে, সেরকম ছবি দেখা যায়। সেই জন্যই আমার নাম দিয়েছে অ্যাফিনিটি। এটা আমার 20 তারিখ পর্যন্ত আছে, আজকে শুরু হলো। আমি বলবো যে তারা আসুন, দেখুন, তাদের কেমন লাগলো সেটা যদি তারা আমাকে জানাতে পারেন, ভবিষ্যতে আমার কাজেরও আরও তৈরি হতে পারবো আমি। তাদের মতামতটা আমার ভীষণ রকম প্রয়োজন। ধন্যবাদ।